খোদাই করা প্রাচীন মাস্ক, রঙিন পুঁতিতে তৈরি রাজকীয় পোশাক আর ঐতিহ্যবাহী যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে প্রতিদিনের কাজের নানা সরঞ্জাম, শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা মধ্য আফ্রিকান অনন্য সংস্কৃতি, আধ্যাত্মিক ঐতিহ্য ও সমৃদ্ধ রাজকীয় ইতিহাস এখন জীবন্ত রূপ পেয়েছে দক্ষিণ চীনের গুয়াংজু শহরে। গুয়াংডং জাদুঘরে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীর শিরোনাম পাওয়ার অফ লাইফ। এতে স্থান পেয়েছে মধ্য আফ্রিকার শতাধিক বিরল ও ঐতিহ্যবাহী নিদর্শন, যা চীনের দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছে আফ্রিকান আদিবাসীদের হাজার বছরের জীবনধারা, প্রাচীন সাম্রাজ্য, যুদ্ধ কৌশল এবং সুনিপুণ কারুশিল্পের সাথে। এক দর্শনার্থী বলেন, প্রাথমিকভাবে কৌতূহল থেকে আফ্রিকান সংস্কৃতি সম্পর্কে জানতে এখানে এসেছিলাম, তবে পুরো প্রদর্শনীটি ঘুরে দেখার পর আমার মনে হচ্ছে এটি কেবল প্রাচীন ঐতিহ্য নয়, আধুনিক দৃষ্টিকোণ থেকে এ যেন এক অনন্য বিমূর্ত শিল্প বা অ্যাবস্ট্রাক্ট আর্ট। চীন ও আফ্রিকান সংস্কৃতির এই সেতুবন্ধন কেবল একটি প্রদর্শনীতে সীমাবদ্ধ নয়। 2026 সালকে ঘোষণা করা হয়েছে চীন আফ্রিকা লোকজ ও সাংস্কৃতিক বিনিময় বর্ষ হিসেবে। আফ্রিকান মহাদেশের কোন দেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 70 বছর পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে এ উদ্যোগ। 2024 সালে চীন আফ্রিকা সহযোগিতা ফোরাম সম্মেলনে নেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে আদ্দিস আবাবার উদ্যোগে। আগামী 1 নভেম্বর পর্যন্ত চলা এই প্রদর্শনী দুই মহাদেশের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলেই আশা আয়োজকদের। নাদিয়া সোমা, ভিওডি বাংলা, নিউজ ডেস্ক।